Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear learners, I do hope that Allah has kept all of you healthy and healthy. Alhamdulillah, I'm fine too by His grace. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা রাখি আপনারা মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। Dear learners, we have been practicing translations, আমরা প্র্যাকটিস করছিলাম translations and translations are very important for speaking. আমরা জানি যে অনুবাদের আমাদের স্পিকিং এর জন্য ট্রান্সলেশনটা অনুবাদটা খুব গুরুত্বপূর্ণ। আমরা আজকে we have come to know about the uses of different translations. আমরা বিভিন্ন প্রকার অনুবাদ নিয়ে আলোচনা করেছি। Today we will practice translations by using must. আমরা মাস্টকে ব্যবহার করে আজকে আমরা ট্রান্সলেশনস করব। মাস্ট আমরা জানি যে মাস্টের বাংলা, আমরা শুডের বাংলা অর্থ আমরা শুড করেছি, শুড মানে উচিত, মাস্ট মানে অবশ্যই। আমরা জানি যে মাস্ট ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট মডেল অক্সিলারি ভার্ব। আমরা জানি মাস্ট একটা মডেল অক্সিলারি ভার্ব। আমরা এখন মাস্টকে ইউজ করে আমরা উইল প্র্যাকটিস ট্রান্সলেশনস। আমরা লিখলাম আই মাস্ট ডু, আমি অবশ্যই করি অথবা করব। আমরা আই এর জায়গায় এখন বিভিন্ন সাবজেক্ট ইউজ করব। তাহলে যদি বলা হয় উই মাস্ট ডু, আমাদের অবশ্যই বা আমরা অবশ্যই করব। ওকে, আমরা যদি এখন বলি, আমরা এখানে ডুটা হচ্ছে ডিফারেন্ট ভার্বস। আমরা এখানে ডু এর জায়গায় আমরা এখন বিভিন্ন ভার্ব ইউজ করতে পারি এবং এখানে আমরা বিভিন্ন সাবজেক্ট ইউজ করি। আমি যদি বলা হয় দে শুড প্লে, দে মাস্ট প্লে, দে মাস্ট প্লে, তারা অবশ্যই খেলে বা খেলবে। তাহলে আমি অবশ্যই যাব, আই মাস্ট গো, আমি অবশ্যই সেখানে যাব, আই মাস্ট গো দেয়ার। ঠিক আছে, আমাদের অবশ্যই ইংরেজি শেখা উচিত, অথবা আমরা অবশ্যই ইংরেজি শিখব। আমরা অবশ্যই মাস্টকে প্রায়োরিটি দিব। তাহলে আমাদের অবশ্যই ইংরেজি শেখা উচিত বা আমরা অবশ্যই ইংরেজি শিখবো, যেটাই হোক, উই মাস্ট লার্ন ইংলিশ। এখানে আমরা মাস্টকে ইউজ করে আমরা সেন্টেন্সটা লিখবো। আমি অবশ্যই যাব, আই মাস্ট গো, আমি অবশ্যই পড়বো, আই মাস্ট রিড, আমি অবশ্যই শিখবো, আই মাস্ট লার্ন, আমি অবশ্যই ইংরেজি শিখবো, আই মাস্ট লার্ন ইংলিশ, আমি অবশ্যই কোরআন শিখবো, আই মাস্ট লার্ন কোরআন, আমি ভালোভাবে কোরআন শিখবো, আই মাস্ট learn Quran properly. Okay, so আমরা যদি বলি যে তুমি অবশ্যই পড়বে, তাহলে কি লিখবো? You must read. তুমি অবশ্যই ইংরেজি পড়বে, you must read English. সে অবশ্যই কোরআন শিখবে। তাহলে কি লিখবো? হি অর শি মাস্ট লার্ন কোরআন। ওকে, সো আমরা উই ক্যান ইউজ ডিফারেন্ট সাবজেক্টস হিয়ার। আমরা অবশ্যই কথাটা থাকলে সেখানে সব সময় আমরা মাস্ট ইউজ করব। ফর্মুলা হচ্ছে সব সময় এখানে মাস্ট ইউজ করতে হবে। অবশ্যই কথাটা থাকলে আমরা অবশ্যই দুধ পান করব, উই মাস্ট ড্রিঙ্ক ওয়াটার। অবশ্যই কথাটা এখানে থাকতেই হবে। ওকে, তাহলে আমরা যদি এটাকে ইন্ট্রোগেটিভ করতে চাই, তোমার কি অবশ্যই যাওয়া উচিত, তাহলে শুধুমাত্র আমরা এই মাস্টটাকে সামনে, মাস্ট ইউ গো। আমরা যেমন মডেল অক্সিলারি ভার্ব সামনে নিয়ে আসি, এখানে মাস্টটাও সামনে নিয়ে আসবো। তাহলে তোমার কেন অবশ্যই যাওয়া উচিত, তাহলে আমরা কি লিখবো? Why must he go? তাহলে তোমার কেন অবশ্যই শেখা উচিত? Why must you learn? তোমার কেন অবশ্যই হাঁটা উচিত? Why must you walk? তোমার কেন অবশ্যই দৌড়া উচিত? Why must you run? তোমার কোথায় অবশ্যই দৌড়া উচিত? Where must you run? তোমার কোথায় অবশ্যই যাওয়া উচিত? Where must you go?
তাহলে আমরা এখানে WH আমরা বিভিন্ন we will use different WH here and we'll practice translations in different ways. We'll try to decorate sentences in different ways and we have to practice more and more to be expert in speaking, to be a fluent speaker. আমরা বিভিন্নভাবে এগুলো অনুশীলন করব ইনশাআল্লাহ। তাহলে আমি অবশ্যই যাব, I must go. আমি কি অবশ্যই যাব? Must I go? আমি কেন অবশ্যই যাব? Why must I go? আমি কোথায় অবশ্যই যাব? Where must we go? আমি কিভাবে অবশ্যই যাব? How must I go? Okay? Dear learners, this is a technique of pronunciation এবং আমরা এই ফর্মুলা ইউজ করে বিভিন্নভাবে অনুবাদ করব। আমি অবশ্যই যাব, I must go. আমরা অবশ্যই যাব, we must go. তুমি অবশ্যই যাবে, you must go. তোমরা অবশ্যই যাবে, you must go. সে অবশ্যই যাবে, he or she must go. তারা অবশ্যই যাবে, they must go. আমি অবশ্যই পড়ব, I must read. আমরা অবশ্যই পড়ব, we must read. তুমি অবশ্যই পড়বে, you must read. তারা অবশ্যই পড়বে, he or she must read. তারা অবশ্যই পড়বে, they must read. আমি কি অবশ্যই পড়ব? Must I read? আমরা কি অবশ্যই পড়ব? Must we read? তুমি কি অবশ্যই পড়বে? Must you read? তারা কি অবশ্যই পড়বে? Must they read? So this is a very important technique of translations. Inshallah you will learn this properly. Okay? এখন আমরা একটা pronunciation শিখব। Pronunciation. Pronunciation. আমরা CANE এটা উচ্চারণ কি আমরা করব? খেইন মানে হচ্ছে বেত। আমরা জানি বেত্রাঘাত করে যে, হ্যাঁ, খেইন মানে বেত্রাঘাত করাও বোঝায়, আবার খেইন মানে বেত বোঝায়। আমরা জানি লেন, এই যে LANE লেন, এই লেন দিয়ে যাবে, ওই লেন দিয়ে যাবা, এটা আমরা লেন দ্বারা পথ বোঝায়, গতিপথ বোঝায় বা সরু বোঝায়। হ্যাঁ, আমরা বিভিন্ন এলাকার নাম দেই, শ্যামলী লেন, খাকলি লেন, ঠিক আছে? এটা একটা পথ বা অন্য কিছু অর্থ আর কি প্রকাশ পায় আর কি। আচ্ছা, আর একটা আছে ওয়েন মানে হচ্ছে হ্রাস পাওয়া, কমে যাওয়া। ডিক্লাইন মানে হ্রাস পাওয়া, কমে যাওয়া। ডিক্রিজ মানে হ্রাস পাওয়া, কমে যাওয়া। তাহলে CANE খেইন, LANE লেন, WANE ওয়েন মানে হ্রাস পাওয়া অথবা কমে যাওয়া। Okay, dear learners, we have practiced translations and we have practiced translations today by using must, and in our next class we will practice translations by using must be, and we have learned a technique of pronunciations. I request you to follow my Facebook page and subscribe my YouTube channel. The name of my channel and Facebook page is Schwaxers English Class, and I will try to attend my classes regularly. Inshallah you can be benefited. You will keep me in my prayer. May Allah keep all of us healthy and healthy. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.